পটলের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কি করে বানালাম, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে বানাই। তো আসুন তাহলে দেখে নেন। কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি থাকছে পটল নিয়েছি, পটল ভাজা। তো আজকে একটি ভিন্ন স্বাদের পটল ভাজা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই পটলগুলো ভাজা করি। তো তার জন্য 4টে পটল নিয়েছি। তো পটলের পরিমাণটা আপনারা যে যেমন বাড়িতে সদস্য আছে সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি 4টে নিয়েছি, 4টেতে হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পটলটা কেটে রেডি করে নিই। খুব সহজভাবে আমি করে দেখাচ্ছি। আর পটলগুলো দেখুন কতটা সুন্দর, টাটকা একদম, আর কতটা বড় বড়। এগুলো হচ্ছে আমাদের নিজের জমির, তুলে নিয়ে এসেছি। তো দেখুন কতটা সুন্দর। তো আমি এগুলোকে কেটে নেব। তো কি করে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য একটা হেসে নিয়েছি। তো একটা পটল আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। দুই দিকটা কেটে নিয়েছি। এবার আমি উপরকার খোসাটা এভাবে ছাড়িয়ে নেব। আমি হেসো দিয়ে কাটছি, আপনারা চাইলে বোটে কিংবা ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমাদের সুবিধা হেসোতে ভালো হয়, আর যেটাতে সুবিধে। অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। আমাদের এতেই অভ্যাস হেসো দিয়ে কাটা। সব জিনিস আমরা হেসো দিয়েই কাটি। তো পটলটা আমি হেসো দিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কারণ হয়ে গেছে, এবারে মাছ বরাবর কেটে নেব। ভেতরটা কতটা সুন্দর। আমি এইভাবে সবগুলোকে কেটে নেব। পটলগুলো সবগুলোই কেটে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গেছে। এটা এবার যেটা করতে হবে দেখুন, পটলগুলোকে আমি ধুয়ে নেব। তো পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, যে একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে পটলের ভিতরে যে বীজগুলো আছে এই বীজগুলো এইভাবে আমি তুলে নেব। এইভাবে বীজগুলোকে বার করে প্লেটে রেখে দেব। এইভাবে সবগুলোকে বার করে নিচ্ছি। আরো একটা দেখিয়ে দিচ্ছি। ওটা সহজ ভাবেই উঠে যাচ্ছে। হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। বাকিগুলো করে নিচ্ছি। পটলের বীজগুলোকে সব বার করে নিয়েছি। এই যে কতটা সুন্দরভাবে করে নিয়েছি। তো এবার যেটা করতে হবে, এটা আমি সাইডে রেখে দেব। দিয়ে এই বিচিগুলো আমি, যেগুলো শক্ত শক্ত আছে ওইগুলো একটু বেছে ফেলে দেবো। এইগুলো খুবই শক্ত, এই বীজগুলো নিব না, এগুলো একটু ফেলে দেবো। আর বাকি যে বীজগুলো আছে ওগুলা থেকেই যাবে। তো পটলের এই শাঁসগুলোকে আমি একটু হাত দিয়ে এভাবে চটকে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে একটু করে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এইভাবে একটু মেখে নেব। তো বীজগুলোকে তো একটুখানি মেখে নিয়েছি, তো এরকম হয়েছে। এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেবো। আর একটা লঙ্কা কুচি, এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, একটুখানা মরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, একটুখানা ভাজা জিরে গুঁড়ো। এবার একসঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেব। পটলগুলোকে সামান্য একটু লবণ আর একটুখানা হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দেব একটুখানা লবণ এর উপর দিয়ে, সামান্য একটুখানা হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব। ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার আমি চলে যাব উনুনের কাছে। আজ আমি গ্যাসেই করব, তো গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে ভালো করে বসিয়ে দিয়েছি। আর এই যে একটা পটল নিয়েছি, তো পটলের মাঝখানে এই যে ফাঁকা জায়গাতে এই যে পোরটা করেছি, এই পোরটা দিয়ে দেব। এইভাবে দিয়ে ভেজে খুবই সুন্দর লাগে খেতে। তো এইভাবে আমি দিয়ে দেবো একদম তেলের মধ্যে। তো তেলের মধ্যে বসিয়ে দেব, আবারও আরেকটা দিয়ে দেবো। তো হালকা আছে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা তুলে দেখে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, এক পিঠ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই পিঠটা দেখে নেব। কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, আর কতটা ফুলে মোটা মোটা হয়ে গেছে একদম। দেখতে কতটা সুন্দর লাগছে। তো আরো একটুখানা ভেজে নেব। এটা কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা আমি উঠিয়ে নেব। কতটা সুন্দরভাবে হয়েছে, এইভাবে বাকিগুলোও ভেজে নেব। দেখতে দেখতে সবগুলোকেই ভেজে নিয়েছি, তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে।
তো বন্ধুরা, এই যে সবগুলোকে কতটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর। তো এই ছিল আজকের এই ছোট্ট একটা রেসিপি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, দেখতে কিন্তু দারুণ, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো একবার হলেও বাড়িতে এইভাবে একবার ফলো করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কমেন্টে বলবেন কেমন হয়েছে।